তুই বৌমা এটা তুমি কি করতেছো? তোমার শাশুড়ি গায়ে হাত দিছো কেন? এই বুড়াই, তোর যদি এত মায়া লাগে তোর বললে গা, তাহলে তুই বোর কাজগুলো কইরা দে। হ্যাঁ, সে কখনতে কইতেছি যে কলপারে আমার কাপড় চোপড়গুলো পরে আসছে, এগুলো ধুইয়া দিতে। ওর কোনো খবর আছে? ও আমার কোনো কথা শুনে? বৌমা এটা তুমি কি কইতাছো? তোমার কাপড় চোপড় তো আমি ধুইয়া দিছি, থাল বাটি তোমায় যা দিছি, সংসার সব কাজ তো আমি কইরা দিছি। আর তোমার শাশুড়ি তো অসুস্থ, তারপরে তোমার শাশুড়ি ঘাড় ধরে বাইর করে দেটা। ওরে বাবা রে বাবা, এই তোরা কি ভাবছিস যে তোরা দুজনে মিলে যুক্তি করে রেডি করতেছিস সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, 2 দিন পর পরই তোর বউ জ্বর আসে, এটা হয় সেটা হয়। দেখ এগুলো আমি আর নিতে পারতাছি না। আমার বাড়িতে খাইতে হলে না কাম করে খাইতে হইব। তোরা দুজন তো কাম করবি না, তাহলে তো ওগুলো আমার দরকার নেই। বাইরে বাড়ি থেকে বাইর হ, বাইর হ। মা বাবা আস্তে, সাবধানে। আলিফ, তুমি হঠাৎ করে চলে আসছো? তুমি ওনাদের সাথে এরকম আচরণ কেন করতেছো? ঘাড় ধাক্কা দিয়ে তুমি কেন ফেলে দিছো? কই, আমি তো ঘাট ধাক্কা দেই নাই। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখকে এখন অবিশ্বাস করবো আমি? আমাকে তার মানে গ্রামের লোকজন যা বলছে সবকিছু সত্যি বলছে? আমার বাবা মায়ের সাথে এরকমই আচরণ হয়? আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না। কারণ তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করছি, ভালোবাসছি। আমি তোর ভরসায় আমার বাবা আমাকে এই বাড়িতে রেখে গেছি। তার মানে আমি কাজের জন্য যতবার বাইরে যাই তুই ততবার আমার বাবা মায়ের সাথে এমন আচরণ করিস, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাস। এই বাড়িটা কার তুই জানিস না? এই বাড়িটা ওনাদের বাড়িতে থাকতেছিস, আমার টাকায় খাচ্ছিস। আমার বাবা মায়ের সাথে এরকম আচরণ কি করছে ওনারা? কি করছে? কি অন্যায়টা করছে বল আমাকে, বল। কি বলবি তুই? কিচ্ছু বলা নাই, কারণ এই মানুষগুলো তোর সাথে কোনো অন্যায় করে নাই। এরকম মাটির মানুষদের সাথে তুই এরকম আচরণ করতেছিস? হ্যাঁ, কি ক্ষতিটা করছিল তোর? এই বাড়িতে তোকে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, এতটুকু একটা আবদার করছিলাম আমার বাবা মা যেন সবসময় ভালো থাকে। আমি কাজের জন্য বাইরে থাকি, তাদের দেখাশোনা আমি করতে পারি না। তুই যেন একটু তাদেরকে দেখাশোনা করে রাখতে পারিস, এতটুকু আবদার তুই রাখতে পারলি না? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, আজকে যদি তোর বাবা মায়ের সাথে কেউ এরকম আচরণ করতো তাহলে কেমন লাগতো? তোর ভাইয়ের বউ যখন তোর বাবা মায়ের সাথে এরকম আচরণ করবে, এটা যখন তুই জানতে পারবি তোর কেমন লাগবে? এটা ফেটে যাবে না? আমারও সেটাই হইতেছে। আমি কাকে ভালোবাসছিলাম? এরকম একটা কালনাগিনীকে আমি ভালোবাসছি। সেই মানুষটা আমার বাবা মায়ের সাথে এরকম আচরণ করতে পারে, সেই মানুষটার সাথে আর চাই হোক আমি সংসার করতে পারবো না। আলিফ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? তুই আমার জান্নাতকে আমার পায়ের কাছে ফেলে দিছিস, এটার কোনো ক্ষমা হইতে পারে না। আমার বাবা মায়ের উপর এরকম অত্যাচার করার আগে তোর একটা বারও মনে হয় নাই? এই কথাগুলো যেদিন আমি জানতে পারবো, আমার চোখে যেদিন পড়বে, সেদিন তোর সাথে কি হবে, কি হতে পারে? কিভাবে ভাববি তুই? তুই সব কিছু মাথায় নিসনি। তুই ভাবছিস আমি তোর কথা সবসময় বিশ্বাস করি বলে আমি আমার বাবা মাকে বিশ্বাস করবো না। আজকে নিচের চোখে আমি সবকিছু দেখছি, তোর কোনো ক্ষমা হইতে পারে না। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি, নয়তো আমি এখানে তোরে চিন্তা দাফন করে দেব। বেরো, বেরো। বাজান, ও বাজান, তুই এটা কি করলি? তুই বৌমারে তালাক দিয়ে দিলি, মানুষজন কি কইব বাপ? হ্যাঁ মা, তালাক দিছি। যে মানুষটা আমার জান্নাতের সাথে এরকম আচরণ করছে, আমার বাপের সাথে এরকম আচরণ করছে, সেই মেয়ের সাথে কিভাবে সংসার করবো মা? ওই যে কথায় আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তোমরা কোনো চিন্তা করো না, তোমার ছেলে আছে।